এখানে এই সিন্ধুকায় আদিবাসী পাড়ায় আসছি আজকে। এখানে স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার হচ্ছে তারা কাগজপত্র সংরক্ষণ করে রেখেছে এবং আমার তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আর কি পর্যবেক্ষণ করছি এবং আমার খুব ভালো লাগছে। প্রতিটা বাড়িতে আমরা মেসেজ দিয়েছি এবং মেসেজ অনুযায়ী কাজ করছি। প্রতিটা বাড়ি যেন ছাড়া না পড়ে, ওটাই আমাদের প্রধান লক্ষ্য। এখানে আমি সিন্ধুকায় 4 নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়াতে আছি। এখানে অলরেডি একটা ভোটার আমি এন্ট্রি করেছি। তো এখানে যারা নতুন ভোটার তারা খুব স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং যাদের কাগজপত্রের সমস্যা আছে, মানে নিজ দায়িত্বে নাই, তারা চেষ্টা করছে কাগজপত্র সংগ্রহ করে প্রস্তুত করার জন্য। আমার বাড়ি সিন্ধুকায়। আমার এখানে নির্বাচন অফিসের স্যাররা এসেছেন আমার ভোটার হওয়ার জন্য। আমি সুন্দরভাবে আমার তথ্য দিতে পেরেছি, এর জন্য আমি খুব খুশি। নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। গত 20 তারিখ থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এটা আগামী 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তারপরে তথ্য সংগ্রহ যাদের হবে তাদের নিবন্ধনের কার্যক্রমটা হবে রেজিস্ট্রেশন কেন্দ্রে। তানোর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে মোট 68 জন তথ্য সংগ্রহকারী মাঠে কাজ করছেন, তথ্য সংগ্রহ করছেন। তাদেরকে সুপারভাইজ করছেন 15 জন সুপারভাইজার। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমরা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাদের জন্ম তারিখ 1/1/2008 বা তার পূর্বে যারা আগে বাদ পড়ে আছে, ভোটার হতে পারেনি, তাদের তথ্য সংগ্রহ করা হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সাথে সাথে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ ভোটার তালিকায় কোনো মৃত ব্যক্তি থাকবে না। আর নতুন যারা ভোটার হওয়ার যোগ্য ব্যক্তি, যাদের জন্ম তারিখ 1/1/2008 বা তার পূর্বে, তাদের তথ্য সংগ্রহ করা হবে। গতকাল থেকে কাজটা শুরু হয়েছে। এখন পর্যন্ত ভালো অবস্থা আছি। আমরা প্রচার চালিয়েছি, বিভিন্ন মসজিদ মন্দিরের মাধ্যমে আমরা প্রচারণা চালাচ্ছি, জনপ্রতিনিধির মাধ্যমেও প্রচারণা চলছে।